বন্ধুরা, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিকে বাদ রেখে এক কদম এগিয়ে যাওয়ার কথাও কল্পনা করা যায় না। আর এই তথ্য প্রযুক্তিকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রতিটি আবিষ্কারের অসংখ্য ভালো দিকের পাশাপাশি ধীরে ধীরে কিছু ক্ষতিকর দিকও প্রতীয়মান হয়। ঠিক সেরকম এআই এর অসংখ্য ভালো দিকের পাশাপাশি কিছু ক্ষতিকর দিক ধীরে ধীরে প্রতীয়মান হচ্ছে, যার মধ্যে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে নিরাপত্তা। আর এই বিষয়টি আজ আমার ভিডিওর আলোচ্য। আজকের ভিডিওটা অনেক বেশি তথ্য নির্ভর হতে চলেছে এবং যারা জ্ঞান পিপাসু তাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন সীমান্তে রাডার স্থাপন করলো, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন করেছিলাম, এমনকি আন্দোলনও করেছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা হয়তো জানতোই না যে ভবিষ্যতে এআই দিয়ে মানুষের রান্নাঘরের তথ্য সংগ্রহ করা যাবে। অর্থাৎ এআই বর্তমানে বিনা বাধায় আমাদের জীবনকে গ্রাস করে ফেলতেছে, অর্থাৎ আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আর এই বিষয়গুলো এআই এর মাধ্যমেই আপনাদের সামনে আজকে উপস্থাপন করতেছি। এই ভিডিওটিতে লক্ষ্য করেন, এখানে মিসাইল সিস্টেম কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখানো হচ্ছে। আসলে বিভিন্ন পদ্ধতিতে মিসাইল তার গন্তব্যে আঘাত হানে। আমি সবকটা নিয়ে কথা বলবো না, আমি শুধু একটা সিস্টেম নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গাইডেন্স সিস্টেম। এই সিস্টেমে মিসাইলের সামনে একটি ক্যামেরা স্থাপন করা হয় এবং লক্ষ্যবস্তুর ভিডিও বা ছবি ইনস্টল করে দেওয়া হয় এবং সে সেটাকে খুঁজে বের করে আঘাত হানে। এবার দেখুন, চ্যাটজিপিটির কাছে আমি আমাদের সংসদ ভবনের দূরত্ব, অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ জানতে চাইলাম, পাশাপাশি কিছু ভিডিও চাইলাম। মুহূর্তেই কিন্তু সে আমাকে তথ্যগুলো উপস্থাপন করে দিল। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এই দুইয়ের সমন্বয়ে আসলে কি করা যেতে পারে সেটা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। এই সিস্টেম বিভিন্ন ড্রোনেও আসলে ব্যবহার করা হচ্ছে। এআই বর্তমানে সবই করতেছে। এআই এর প্রযুক্তি ইনস্টল করে রোবট দিয়ে সন্তান প্রতিপালন করা হচ্ছে। এআই দিয়ে আপনার মতো হুবহু ভার্চুয়াল মানুষ তৈরি করাও সম্ভব হচ্ছে। এটা শুধু চেহারাই না, আপনার গতিবিধি, আপনার চলাফেরা, এমনকি আপনার কণ্ঠস্বরও হুবহু নকল করতে পারে। আর এই বিষয়গুলো আর্থিক লেনদেনের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেছে। আপনার ছোটখাটো তথ্য সে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমেই হোক, নেট দুনিয়ায় যদি কোনোভাবে শেয়ার হয়ে থাকে, হোক সে ফেসবুক, হোক সে ইউটিউব, অথবা কোনো মেডিকেল সিস্টেম বা ব্যাংকিং সিস্টেম, কোনোভাবেই যদি আপনার নেট দুনিয়ায় আপনার কোনো একটু তথ্য শেয়ার করা থাকে, এআই কিন্তু সেটা খুঁজে বের করতে পারে। অনেকটা বিভিন্ন বাহিনীতে যেমন কুকুর ব্যবহৃত হয়, সেরকম তার টার্গেটের ব্যবহৃত কোনো কিছুর ঘ্রাণ তাকে শুকিয়ে দিলে সে কিন্তু তাকে খুঁজে বের করে। ঠিক সেভাবে এআই কাজ করে। আমি এআই এর কাছে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানতে চাইলাম, সে আমার কাছে মুহূর্তের মধ্যে এসব তথ্য উপস্থাপন করলো। একটা বিষয় লক্ষ্য করেছেন, সাধারণ মানুষের জন্য এআই ব্যবহারের এত বেশি পাওয়ারফুল মাধ্যম থাকলেও গোপনে ব্যবহারের জন্য এআই কতটা বিস্ময়কর হতে পারে। চ্যাটজিপিটির কাছে আমি এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলাম, মুহূর্তেই সে কিন্তু তার কার্যক্রম আমার কাছে উপস্থাপন করলো। বিষয়গুলো দেখতে অনেক সাদামাটা হলেও এর ব্যবহারিক গভীরতা কিন্তু অনেক, আর বিষয়গুলো সেসব খারাপ মানুষের জন্য হাতিয়ারে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা এআই ব্যবহার করব না? এই প্রশ্নের উত্তর হচ্ছে, বর্তমান যুগে এসে এআই ব্যবহার না করে থাকার কোনো উপায় নেই। আপনি না চাইলেও আপনার অজান্তে এআই এর নেটওয়ার্ক মুক্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ এআই কে ব্যবহার করতেই হবে। এখন বিষয় হচ্ছে এআই কে কিভাবে নিরাপদভাবে ব্যবহার করা যায়। আর এই বিষয়টা করার জন্য আমাদের আসলে এআই সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা সম্ভব, অর্থাৎ এআই জগতে নিজেদের একটা ব্যাপক অবস্থান তৈরি করা, নিজস্ব এআই প্রযুক্তি ডেভেলপ করা। বহুল ব্যবহৃত একটা প্রবাদ আছে, দর্জি যখন কাপড় সেলাই করে মুতার জায়গা রেখে সেলাই করে। ঠিক সেরকম এআই প্রযুক্তিকে যারা ডেভেলপ করেছে তারা এর ক্ষতিকর দিক সম্পর্কে ভালোভাবে অবগত, আমরা হয়তো না। তাই আমাদের এআই সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে, যেন আমরা এআই এর ক্ষতিকর দিকগুলো অ্যাভয়েড করে এর উপকারী দিকগুলো ব্যবহার করতে পারি। এআই আমাদের জন্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিওটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।